দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকার পরও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিংয়ের শেয়ারের দাম বেড়েছে ১৪৭% বেশি। গেল ৬ মাসের ব্যবধানে এই দাম বৃদ্ধি ঘটেছে। কোন চক্র এমন কাজ করে থাকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে ৬ আগস্ট সরকার গঠিত কমিটি অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজারে বন্ড মার্কেটের উন্নয়ন নিয়ে আলোচনা করেছে। দীর্ঘদিন ধরে উৎপাদন পুরোপুরি বন্ধ। কারখানার যন্ত্রপাতি ও সরঞ্জামে ধরেছে মরিচা, নেই ব্যবসায়িক কার্যক্রম। অথচ আচমকাই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই হঠাৎ এই দর বৃদ্ধি কারসাজি বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। বাজার পর্যালোচনায় দেখা যায়, টানা লোকসানের কারণে কোম্পানিটি দীর্ঘদিন ধরে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। সর্বশেষ আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৬ টাকা ১৮ পয়সা। অর্থাৎ কোম্পানির মোট সম্পদের চেয়ে দায়ের পরিমাণ অনেক বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৬ কোটি টাকায়। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে তুং হাই নিটিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল মাত্র ১ টাকা ৭০ পয়সা। উৎপাদন বন্ধ ও চরম আর্থিক সংকটের চিত্র থাকার পরও টানা দর বেড়ে বর্তমানে তা ৪ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে। অর্থাৎ মাত্র ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৪৭% বেশি বেড়েছে। যদিও বর্তমান শেয়ার দর ফেস ভ্যালুর অনেক নিচে। কোম্পানিটির পক্ষ থেকে ব্যবসা চালু করার কোনো ইতিবাচক সংবাদের ঘোষণা না থাকা সত্ত্বেও শেয়ারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, দুর্বল ও বন্ধ থাকা কোম্পানিতে অতিরিক্ত মুনাফালোভী চক্রের কারসাজির কারণেই কৃত্রিমভাবে দর বাড়ানো হয়ে থাকতে পারে। এদিকে দেশের পুঁজিবাজার উন্নয়ন ও বন্ড ইস্যু সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থার প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনির নেতৃত্বে ২৬ জুলাই এই কমিটি গঠন করা হয়। ৬ আগস্ট অর্থ বিভাগে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের শেয়ার বাজার সহ সার্বিক বন্ড মার্কেট উন্নয়ন ও বন্ড ইস্যু নিয়ে প্রাথমিক আলোচনা হয়। সরকারি ও কর্পোরেট উভয় ধরনের বন্ডের বাজার কিভাবে আরও কার্যকর ও বিকশিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।